তুই শীতের ভিতরে লেপ কম্বল মুড়া দিয়া নাকটাই না ঘুমাও। আমার হুকুম পালন করার জন্য তোকে আমি মসজিদে নামাজে পাই নাই, রোজা রাখার জন্য বলছি, রোজা রাখো নাই। তুমি হজ জাকাত আদায় করতে বলছি, হজ জাকাত আদায় করো নাই। পর্দা আমি তোর জন্য খরচ করলাম, তুই পর্দা করো নাই। হারাম হালাল তুমি পার্থক্য করে খাইতে চলতে বললাম, তুই খাও নাই, চলো নাই। সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বললাম, তুই সুন্নাত তরিকা অনুযায়ী চলো নাই। এক কথায় তোকে আমি সেই কাজের জন্য বানাই না, ওই ইবাদতের তোকে আমি পাই নাই। এখন বল তোকে আমি কোন কাজে লাগাবো? আরে তোকে অন্য মানুষ জবাই কইরা তারপর তারা গোস্ত পাক কইরা খাইবে, তাও তো আমি ভাবলাম না। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? এই বন্ধুবান্ধব শুনে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, চুলার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো না ভার মানে হাজারি লাগবে। وقودها الناس والحجارة أعدت للكافرين। আমার মালিক বলে জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষের পাথর দ্বারা। এ কবরের যাত্রীরা, আমার উপরে কেউ রাগ করিল না বাজান। আল্লাহ বলছেন আমি শুনাই রাখা যাই, কে মানবা কে মানবা না তা কিন্তু জানি না বাজান। আমরা রাজনীতি করি ইবাদতের জন্য, কারণ আমার মালিক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র নীতি আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য ইসলাম। বাজান আমার মালিক অন্য আয়াতে বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার নীতি আদর্শ অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। বাজান রাজনীতি বড় পিচ্ছিল পথ, কাঁটাযুক্ত পথ। বাজান আল্লাহ কিন্তু আমাদেরকে কোনো অংশের দিক থেকে সম্মান কম রাখে নাই, টাকা পয়সা আল্লাহর ফজলে কম দেয় নাই। বাপ থেকে দাদা থেকে আল্লাহর ফজলে আর্থিকভাবে আল্লাহ সচ্ছল আমাদেরকে রাখছেন। তারপরেও বাজান 1987 সাল থেকে অদ্যপতি পর্যন্ত একটা এমপি আমাদের সংসদে যায় নাই। কেন? আমরা ইচ্ছা করলে বহু এমপি পাইতাম, এটা আওয়ামী লীগও জানে, বিএনপিও জানে। কিন্তু বাজান কেন এমপি সার্থক করি নাই? কারণ কি বাজান, ওই সাক্ষরণ করতে গেলে আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আমার কাছে নীতি আদর্শ গ্রহণযোগ্য একমাত্র ইসলাম, তুই কিভাবে ওই মানব রচিত তন্ত্রমন্ত্র করে by the people, for the people, of the people, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই যে প্রচলিত গণতন্ত্র, এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি বলছিলেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুই কেন এই প্রচলিত কুফরি গণতন্ত্র এইটা বাস্তবায়নের জন্য ওদের সহযোগিতা করছিলি? তখন কি জবাব দেব? এই চিন্তা ভাবনা করিয়াই কিন্তু বাজার এত কাটাযুক্ত পথ, এত বিপদ, এত কেস কামারি, মাইরা ফালানোর হুমকি দেওয়া হয়, গালিও দিতে কোনো ভুল করে না। কত ধরনের অত্যাচার চলছে, কিন্তু বাগান সব জানার পরেও তারপরে এই পথে কেন হাঁটি? আমার মালিকের হুকুম পালন করার জন্য। মশা মাছির পাটনা আপনি লক্ষ লক্ষ যদি একত্রিত করেন, এরপরে যদি বাজারে নিয়ে যান, এইটা কয় টাকায় বিক্রি হয়? কোনো মূল্য আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছির পাটনার সঙ্গে তুলনা
কেন করলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? এর ভিতরে মশা মাছি তাও তো আল্লাহর মাখলুক। যেই কারিগর যেই জিনিস তৈরি করে যদি সেটা ছোটও হয়, তারপরেও কিন্তু ওই কারিগরের কাছে ওর একটা মূল্য আছে। কথা ঠিক কিনা? তাহলে মশা মাছির পার্টনার যেরকম কোনো মূল্য নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ বলেন, চেয়ারম্যানই বলেন, মেম্বারই বলেন, এমপিগিরি বলেন, মিনিস্টারগিরি বলেন, যত বাড়ি গাড়ি যাহাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা মাছি একটা মশার পার্টনার মতো। কথা ঠিক কিনা? এরপর আমার ভাইদেরকে বলবো, যারা দুনিয়াটাকে নগদ পাইয়া এর পিছনে যারা কই আখিরাতের স্থায়ী জিন্দেগি ভুগছেন, আমি সেই বাজানদেরকে, পর্দায় মা বোনদেরকে বলবো, আসলে দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? মুখ খুলে বলেন, কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, নামাজ পড়তে যখন ওযু করতে যাই তখন খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারে, এরকম মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। মৃত্যু তো এত দূরে না। কি মৃত্যু এত দূরে? তুমি যখন নামাজের ডান দিকে সালাম ফিরাও, বাম দিকে সালাম ফিরাতে পারো কিনা? কথা ঠিক কিনা? জুলাই আগস্ট গত বছর হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো। এরা কি বুঝছিল যে আর দুনিয়ার আলো তারা দেখতে পারবে না? কথা বলেন, কি বুঝছিল? কয়েকদিন আগে দেখছেন উত্তরায় মাইলস্টোন স্কুল কলেজের মধ্যে হঠাৎ একটা বিমান দুর্ঘটনায় কবলিত হইয়া কি পরিমাণ ছোট ছোট বাচ্চারা পুইরা আগুনের ছাই হয়ে গেছে। মা কলিজা ফাটা চিৎকার। তারা কি বুঝতে পারছিল যে তারা আর বড় হইয়া ভবিষ্যৎ কত আশা, এই বাপ মা সন্তানদেরকে নিয়ে কত আশা, আর কি বাস্তবায়ন হলো? কথা বলেন, হলো? তাহলে নিঃশ্বাসের বিশ্বাস কি আছে? সেকেন্ডের কোনো ভরসা আছে? এই হইল দুনিয়া। বলেন, এই হইল। আর আখিরাতের জিন্দেগি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, জমিন থেকে আসমান, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা গোডাউন যদি সরিষা দিয়ে ভরিয়ে রাখো, আর একটা কবুতর পাখি বা একটা পাখিকে যদি বলো, হে পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বেডায় মাইকটা মোড়ামুড়ি না করলে আর সরানি হয়ে যাবে, যা আছে তো আছে, বারবার মোড়ামুড়ি করে। কি হয়েছে কি? একদিন না একদিন তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা শেষ হবে কি হবে না? কি কথা বলেন, হবে কি হবে না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ না। কথা ঠিক কিনা? আর ওই আখিরাতের জিন্দেগি শুরু হবে, শেষ নাই। ওই জিন্দেগির সম্ভব এই দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরেই রওনা করতে হবে। কথা ঠিক কিনা? যারা আজকে মাহফিলে আসছেন, নিয়ত যাদের সহি,
লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবে। কিন্তু কিয়ামতের ময়দান একটা নেকির সন্দেহের কোনো সুযোগ আছে? বলেন আছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থানটা বুঝাতে যাইয়া বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, মা সন্তান থেকে ভাইগে যাবে, সন্তানের পরিচয় মা দিবে না, নিজে নাফসি নাফসি বলে চিৎকার করবে, নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুলে যাবে। কথা ঠিক কিনা? গর্ভবতী মারা পর্যন্ত ওই ভয়ানক অবস্থা দেখে তাদের গর্ভ খালাস হয়ে যাবে। এত বড় ভয়াবহ এই কঠিন অবস্থা হবে কিয়ামতের ময়দান। আমি বলছি না আল্লাহ বলছেন? কথা বলে না কেন? তাই সেই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তা করা যায়? যদি বলেন যায়, তাহলে এই নেকি সন্দেহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন কোথায়? আবার বলেন কোথায়? এখন এই দুনিয়া থাকা অবস্থায় এই নেকি সন্দেহ করিয়া তারপর আবার দুনিয়া থেকে বিদায় নিতে হবে না? আজকে বলেন কি হবে কি হবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারের মা বোনরা যারা শুনতেছেন শোনেন, কুরআনুল কারীম নাযিল হলো আল্লাহ রাসূলের উপরে। তিনি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল না? আবার বছর 6 বয়স দুনিয়াতে আসার পরে আল্লাহ তার আম্মাকে নিয়ে গেছিল না? 6 বছরের বাচ্চা, বাপ হারা মা হারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পড়ালেখার কোনো সুযোগ পাইছে? হ্যাঁ, আল্লাহ দেশে কোনো সুযোগ? আল্লাহ হাবিব নিজের দস্তখত করতে জানতেন না, নিজের সাইনও করতে জানতেন না, তার আংটি দিয়া সিল মারত প্রমাণ রাখার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উম্মি রাখার কারণ কি? কারণ বাতিলের দলেরা, নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, কাফেরের দলেরা হয়তো বা বলার সুযোগ পেত লোকটা খুব বড় শিক্ষিত ছিল, খুব বড় পণ্ডিত ছিল, খুব জ্ঞানী ছিল, কোরআনুল কারীম নিজে লিখে রয়েছে। এইটা যেন বলার সুযোগ না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে উম্মি হিসেবে রাখছেন। এই আল্লাহ রাসূলের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল। যেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আমার ভাইদেরকে বলি, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? মুখ খুলে বলেন আছে। কোরআনুল কারীমের সেই চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? তাই কোরআনুল কারীম আমাদের মাঝে আছে, চ্যালেঞ্জের আয়াতও আছে। এই বর্তমানে দুনিয়ার ভিতরে ইসলামের শত্রু নাই? বাংলাদেশে নাই? এই বিভিন্ন নাস্তিকের দল নাই? তারা কি কোরআনুল কারীমে ভুল বের করতে পারছে? যদি নাই পারে তাহলে আমার বাচ্চাদেরকে বলবো, তাহলে প্রমাণিত হয়ে গেল কোরআনুল কারীম সত্য। আর জোরে বলে কোরআনুল কারীম কি? কোরআনুল কারীম যদি সত্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন কেন? ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি বানাইলাম কেন? একমাত্র আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা।
মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকে বলতে পারেন হুজুর নামাজ না পড়লে কিভাবে ইবাদত হয়? সূর্য উঠতেছে, সূর্য সেই মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, এই অবস্থায় যদি কেউ নামাজ পড়ে সব না গুনাহ? কারণ কি? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। বাজান কেউ যদি ঈদের দিন রোজা রাখেন সওয়াব না গুনাহ? কারণ কেউ রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। এক পর্যায়ে যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ওই কাজটা ইবাদতের ভিতরেও গণ্য হবে। আর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন তারা ইবাদতের জন্য। কে মানবেন কে মানবেন না জানি না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দেওয়ার পরে তার সাহাবাদেরকে অনেকে কিন্তু ঈমান গ্রহণ করাইতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব গো আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েত আমি আমার মালিকের হাতে, হেদায়েত দানকারী আমি আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা শুনছেন, এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম দেখবেন আলোচনার পরে অনেক সময় বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো এটা বুঝবা মালিকের সঙ্গে। এই জন্য আমার ভাইদেরকে বলবো মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? কামাই খরচের মধ্যে আছে না নাই? ব্যবসা ক্ষেত্রের ভিতরে আছে না নাই? সামাজিক ক্ষেত্রে আছে না নাই? রাজনৈতিক জীবনে আছে না নাই? এক শ্রেণী বর্তমানে বাংলাদেশের ভিতরে বলতে চায় ইসলামের ভিতরে নাকি রাজনীতি নাই। জোরে বলেন না? আন্তর্জাতিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? এ কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার মালিক বলেন আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। আর ইসলাম বা দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মালিকের কাছে একমাত্র গ্রহণযোগ্য পছন্দনীয় ধর্ম বা নীতি আদর্শ তার নাম হল ইসলাম। যদি বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমি বারবার বলি, ওলামায়ে কেরাম বলেন কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো বংশের পরিচয় নাই। কে পীর কে মুরিদ এই পরিচয় কিন্তু কবরে নাই। যদি চলতুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়াতে কেউ আসেও নাই, কোনোদিন আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার পরিবার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করিয়া বলছিলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপরে অন্ধকার কবরে যাইয়া আসো,
ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ হাবিব বলেন ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, কবর দেওয়ার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, এ কবরের মাটি সাবধান, বেয়াদবি কইর না, তোমার গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইন তার আম্মাকে রাখলাম, হারে আলী রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে রাখলাম, সরদারে দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম। এ কবরের মাটি বেয়াদবি করিও না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটির ডাক দিয়া বলে আবু যর গিফারী, আমার কাছে কার মেয়ে? হরে কে পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে সেই একমাত্র ভালো ব্যবহার আমার কাছে পাবে, আর সে খারাপ আমল নিয়ে আসবে আমি কবরের মাটির দুই পাশ থেকে এমনভাবে চাপ মারব, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দেব। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন সম্মানের পিছনে পড়লাম, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়লাম, কোন টাকার পিছনে পড়লাম, কোন মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার সভাপতি সেক্রেটারির পিছনে পড়লাম, কোন পীরের পিছনে পড়লাম, কোন মুক্তি মহাদেশ অমুক টমুক সমকের পিছনে পড়লাম, কোন বংশের সম্মানের পিছনে পড়লাম। আমার আব্বাজান বলতেন, বাজান দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি কইরা পর্যন্ত মাইরা ফেলায়। ওর এই শরীর মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত। যখন পুলিশ হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়া তাকে লাথি মারে পালায়, হাড্ডিগুলি যখন ভাইয়া পালায়, কোথায় যায় তার সরদারগিরি, কোথায় যায় তার বড়মেয়াগিরি। ঠিক আজকে চক্ষু খুলো দুনিয়ায়, পরীক্ষার হলের ভিতরে অনেকে পরিচয় দাও, আমি অমুক, আমি সমুক, আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমি অমুক বংশের লোক, আমি অমুক জমিদার, আমি অমুক সম্পদকারী বাড়ির মালিক, আমি অমুক শিক্ষিত, আমি অমুক অমুক সমুক পরিচয় দিয়া খুব টান করিয়া জমিনে হাঁটো। কিন্তু এই মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ বাজার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত। যখন তোমার রূহটাকে খপ কইরা দইরা যখন টান দিয়া নিয়ে যাবে, এখন তাকাইয়া দেখো রূহ তন সে উড় গই, মুর্দা কি হালাত হুই। এখন তাকাইয়া দেখো, এখন তো কেউ বলে না আর অমুক বড় মেয়ে ঘুমাইয়া রয়েছে, আর চেয়ারম্যান সাহেব ঘুমাইয়া আছে, এমপি সাহেব ঘুমাইয়া আছে, অমুক বড় অফিসার ঘুমাইয়া আছে, পীর সাহেব ঘুমাইয়া আছে, মুক্তি সাহেব ঘুমাইয়া আছে, বরঞ্চ বলে অমুকের লাশ পড়িয়া আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান তোমাকে আমাকে মালিক বানাইলে তার ইবাদতের জন্য, ইবাদতের শব্দ মালিকের হুকুম অনুযায়ী চলা। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন,
আমার ভিতরে যদি দিনের কোনো একটা অংশ কমতি থাকে, দয়া মায়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও। কারণ আমার মালিক আমার আল্লাহ বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢোকো। কিছু ঢোকছ, কিছু মানছ, কিছু মানবা না, তা কিন্তু মালিকের দরবারে গ্রহণযোগ্য হবে না। এই হিসাবে আমার বাজানদেরকে বলবো, দুনিয়ায় থাকা অবস্থায় কার কখন কোষ বাড়িটা আকাশে তো জানা নাই। আরে একদিন যখন তোমাকে ডাক আমার মালিক দেবেন, দুনিয়ার সব সম্মান সম্পদ, টাকা পয়সা, সৌন্দর্য, মাতুকারি, সরকারি দল দলের নেতাগিরি সব কিছু পয়সা থাকবে। তোমাকে আমাকে সাদা 3টা কাপড় দিয়া, প্যাঁচ দিয়া, মাথার ভিতরে, মাথার ভিতরে, পায়ের ভিতরে বাঁধিয়া প্যাকেট কইরা মাটির গর্বে নিয়ে রাখবে। এই জন্য আমার বাসানদেরকে বলবো, অন্য অন্য মাতৃকাগুলো আমার মালিক বানাইলেন আমাদের জন্যে। গরু আমাদের দরকার, কিন্তু একটা মানুষ যদি দুনিয়ার না থাকে, গরুর কিন্তু কিছু আসে যায় না। সূর্য আমাদের দরকার, একটা মানুষ যদি দুনিয়ার না থাকে, সূর্যের কিন্তু কিছু আসে যায় না। গাছ আমাদের দরকার, একটা মানুষ দুনিয়ায় না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। এক কথায় সব কিছু বানাইলেন মালিক আমাদের জন্য, আর আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্য। এ আল্লাহর বান্দার, আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া ডাক দিয়া দিয়া বলেন, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই একটা গরু পাল দুধ খাওয়ার জন্য। গরু এখন দুধও দেয় না, বাচ্চাও দেয় না। তুই কি করলি? তোর বিচার আমি চাইয়া দেখি। তুই একটা ছুরি ধার করলি, গরুকে শোয়াইয়া তুই জবাই করলি, চামড়া খইরা গোস্ত পাক কইরা নিজে সবাইকে নিয়ে তুই খাইলি। গরুটা কাজে লাগে নাই, অন্য কাজে লাগাইলি। আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম গাছে আম দেয় না, তুই কাটলি, তক্তা তৈরি করলি। আর অন্য দিয়ে লাকড়ি তৈরি করিয়া আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করিয়া খাইলি। খাওয়ান ব্যবহার দিয়ে আমার তোর জন্যই বানাইলাম, কিন্তু আমি তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। কিন্তু আমি তোদের বিচার চাইয়া চাইয়া দেখি, মহফিল ফজরের সময় আমার পক্ষ থেকে তখন তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তুই শীতের ভিতরে লেপ কম্বল মুড়া দিয়া নাকটাই না ঘুমাও। আমার হুকুম পালন করার জন্য তোকে আমি মসজিদে নামাজে পাই নাই, রোজা রাখার জন্য বলছি, রোজা রাখো নাই। দুনিয়ায় হজ জাকাত আদায় করতে বলছি, হজ জাকাত আদায় করো নাই। পর্দা আমি তোর জন্য খরচ করলাম, তুই পর্দা করো নাই। হারাম হালাল তুই পার্থক্য করে খাইতে চলতে বললাম, তুই খাও নাই, চলো নাই। সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বললাম, তুই সুন্নাত তরিকা অনুযায়ী চলো নাই। এক কথায় তোকে আমি সেই কাজের জন্য বানাই না, ওই ইবাদতের তোকে আমি পাই নাই। এখন বল তোকে আমি কোন কাজে লাগাবো? আরে তোকে অন্য মানুষ সবাই কইরা, তারপর তারা গোস্ত পাক কইরা খাইবে, তাও তো আমি ভাবলাম না। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? এই বন্ধুবান্ধব শুনে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, চুলার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো না ভার মানে হাজারি লাগবে। وقودها الناس والحجارة أعدت للكافرين। আমার মালিক বলে, জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষের পাথর দ্বারা। এ কবরের যাত্রীরা, আমার উপরে কেউ রাগ করিল না বাজান। আল্লাহ বলছেন আমি শুনাই রাখা যাই,
কে মানবা কে মানবা না তা কিন্তু জানি না। বাজার আমরা রাজনীতি করি ইবাদতের জন্য, কারণ আমার মালিক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র নীতি আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য ইসলাম। বাজার আমার মালিক অন্য আয়াতে বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার নীতি আদর্শ অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক।